সমবায় নির্বাচনে কোথাও বিজেপিকে ধরাশয়ী করছে রাজ্যের শাসক দল তৃণমূল, আবার কোথাও রাজ্যের শাসক দল তৃণমূলকে পরাস্ত করেছে বিজেপি। এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। বৃহস্পতিবার ছিল মহিষাদলের গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, যেখানে দেখা যায় মোট 12টি আসনের সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল তৃণমূলের প্রার্থীরা। দেখুন, গড়কমলপুর সমবায় সমিতির আগেও আমাদের তৃণমূলের দখলেই ছিল, গ্রাম পঞ্চায়েতও আমাদের তৃণমূলের আগেও ছিল। এতে আমরা আশাবাদী ছিলাম যে এ সমবায়ে উন্নয়নের কাজ মমতা ব্যানার্জির নেতৃত্বে হচ্ছে সারা রাজ্যে। এই সমবায়েও আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম যে এখানে অন্য কোনো দলের কোনো ঠাঁই হবে না। এটা বিজেপিও বুঝে গেছিলেন এবং বিজেপির প্রাক্তন সভাপতি তপন ব্যানার্জির মতো প্রার্থীও এই নির্বাচনে প্রথমে নমিনেশন করেছিলেন, কিন্তু তারা বুঝতে পেরেছে তাদের মহিষা দলের বলুন বা সারা রাজ্যের সঙ্গে সঙ্গে মহিষা দলও তাদের পায়ে কোনো মাটি নেই, তাদের পায়ের তলায়। এছাড়াও আমাদের মনে হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্বে কে দিলীপবাবুর গোষ্ঠী, কে সুকান্তবাবুর গোষ্ঠী, কে সুরেন্দ্রবাবুর গোষ্ঠী, এইসব কারণে ওরা আরও ভয় পেয়ে সবাই গতকাল ছিল নমিনেশন প্রত্যাহারের শেষ দিন। সকলেই তুলনায় কেবলমাত্র আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 12 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় গতকাল জয়লাভ করেছে। এতে আমরা খুশি। মহিষাদল এলাকাবাসীর আমাদের গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব আরও বেড়ে গেল। এই সমবায় উন্নয়নের মাধ্যমে আমাদেরকে আগামী দিনে আরও পাশে থাকতে হবে। জানা গিয়েছে, এই সমবায়ের মোট আসন 12টি। আগামী 23শে ফেব্রুয়ারি ছিল নির্বাচন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেখানে মোট 12টি আসনের জন্য তৃণমূলের পক্ষ থেকে 13টি ও বিজেপির পক্ষ থেকে 13টি করে মোট 26টি মনোনয়নপত্র জমা পড়ে। তবে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন দেখা যায় তৃণমূলের প্রার্থীরা বাদে সকলেই মনোনয়ন প্রত্যাহার করে নেন। দেখুন, মহিষাদল ব্লকের গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতে গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এটাই, এই সমবায় সমিতি অত্যন্ত জীর্ণ দশা ভুগছে। এখানে যে সমস্ত লোন বা দাদন দেওয়া হয় তার যে লাভ্যাংশ যৎসামান্য পাওয়া যায়, তার মধ্য দিয়ে সমবায় সমিতি পরিচালনা করাই কষ্টকর। সমবায় সমিতি ম্যানেজার, সমবায় সমিতি থেকে যেহেতু আমি সদস্য আছি, সেখান থেকে জানতে পেরেছি তো নির্বাচন করা মানে প্রায় লক্ষাধিক টাকা খরচ। তাহলে সমবায় সমিতিটা বন্ধ হয়ে যাবে আগামী দিনে। তৃণমূল কংগ্রেস চাইছে এইভাবেই যে এই সমবায় সমিতিটা উঠে যাক। এই সমবায় সমিতির নামে রেশন ডিলার হওয়ার কথা, কিন্তু লক্ষণীয় বিষয় শাসক দল তার নিজের কাছের লোককে এই সমবায় সমিতিকে না দিয়ে তার নিজস্বভাবে ব্যক্তিগতভাবে রেশন ডিলার দেওয়ার পরিকল্পনা করছে, যা কিনা সম্পূর্ণভাবে অন্যায়। তাই নির্বাচন না করে যারা আছে তারা সমবায় সমিতিকে যদি তুলে দিতে চান, তাহলে মানুষ সব কিছু দেখছেন, সমবায়ী বন্ধুরা তার সমস্ত কিছু লক্ষ্য করছেন। আমরা আশা করব সমবায় সমিতি বেঁচে থাকুক এবং সমবায় সমিতি একটা সাবলীল জায়গাতে যাতে করে প্রতিষ্ঠিত হতে পারে। তার জন্য অর্থনৈতিক যে খরচ, তাকে বাঁচানোর জন্য এবং সমবায়কে বাঁচানোর জন্য আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। তৃণমূল কংগ্রেস সর্বত্র এই ধরনের, তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। কে ব্লক সভাপতি হবে, কে অঞ্চল সভাপতি হবে। দেখেননি কন্টাই কোঅপারেটিভের যে নির্বাচন হলো, দুটো খাড়াখাড়ি, একদিকে অখিলগিরির প্রার্থী, একদিকে উত্তম বারিকের প্রার্থী। দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দলের। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা ঐক্যবদ্ধভাবে মনোনয়ন প্রত্যাহার করি। ফলে সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বোর্ড গঠনের পথে তৃণমূল বলা চলে। 23শে ফেব্রুয়ারি ইলেকশনের ডেট ছিল 23শে ফেব্রুয়ারি 2025। গতকাল ছিল নমিনেশন উইথড্রলের লাস্ট ডেট। তা দুইটো পক্ষ থেকে 26টা নমিনেশন পড়েছিল। 26টার মধ্যে 26টাই বৈধ ছিল, কিন্তু শাসক বিরোধীর একটা সমস্যা ছিল। বিরোধীরা তাদের সমূহটা উইথড্রল করে দিয়েছে আর কি, সব। কারণ সমিতির অবস্থাটা খুব ভালো নয়। এখানে মেম্বাররা বুঝেছে যে এখানকার সমিতিটাকে বাঁচাতে গেলে ভোট করে শুধু 1-1.5 লক্ষ টাকা খরচা করে কোনো যুক্তি নেই।
সেই জন্যই বোধহয় বিরোধীরা চিন্তাভাবনা করে তারা উইথড্রল করে দিয়েছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।